আসসালামু আলাইকুম। আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে বৃষ্টিকালে কি অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনাকে খাবার দেওয়া যাবে কি না। তো শুধু পাঙ্গাস মাছ না, বিভিন্ন ধরনের মাছের পোনাকে আপনারা বৃষ্টিকালে বা বৃষ্টি অবস্থায় দেখতে পাচ্ছেন আপনার স্কিনে বৃষ্টি হচ্ছে বা এই অবস্থায় খাবার দেওয়া যাবে না। অর্থাৎ বৃষ্টি যদি থেমে যায় সেই ক্ষেত্রে আপনারা খাবার দিতে পারেন। তারপরেও যেরকম আপনি প্রতিনিয়ত যেভাবে খাবার দেন সেভাবে খাবার দিতে পারবেন না। আর বৃষ্টিকালে পাঙ্গাস মাছের পোনাকে খাবার দিলে বা অন্য মাছের পোনাকে খাবার দিলে যে ক্ষতিটা হয়, এটা মাছ ঘাটতি হয় বা মাছের রোগবেলা হতে পারে বা মাছের পেটে গ্যাস হতে পারে বা গ্যাস হওয়ার পরে দেখা যাচ্ছে মাছ বেশি বেশি মারা যেতে পারে। এরকম সমস্যা অনেকজন চাষির হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনার মাছগুলো এই মাছগুলো হচ্ছে আমাদের কেজিতে হলো যেমন 50 থেকে 55টা বা এর ভিতরে কেজিতে হবে থাই পাঙ্গাস মাছের পোনা। তো থাই পাঙ্গাস মাছের পোনা অথবা আপনারা যে কোনো মাছের পোনা বা বিশেষ করে এই জন্য এই ভিডিওটা করা হয়েছে যে আপনারা পরিবেশ যে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে আপনারা এরকমভাবে দেখে তারপর মাছের পোনাকে খাবার দিতে হবে। আর বৃষ্টি থেমে গেলেও যেরকম পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারবেন না, অর্থাৎ মাছের চাহিদাই যে খাবার পরে সেই খাবার দিতে পারবেন না, অর্থাৎ তার থেকে অনেক কম। মানে যেখানে দিতে হয় 20 কেজি এখানে আপনি 2-3 কেজি দিয়ে মেকআপ করবেন, এই হলো ব্যবস্থা। তো আপনারা থাই যেহেতু পাঙ্গাস মাছের পোনা যদি ছোটো অথবা বড় যে কোনো চাষিরা আপনারা আমাদের কাছ থেকে মাছ নিতে পারেন বা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে আমরা সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি। এই জন্য আপনাদের ভিডিওটা করা হয়েছে যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা হোক বা যে কোনো পোনা হোক বৃষ্টিকালে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা অথবা অন্যান্য মাছের পোনাকে খাবার দেওয়া যাবে কিনা। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যদি আরও তথ্য পরামর্শ জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন। আমার চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল পাশে থাকবেন। তো দেখো অন্য একটি ভিডিওতে, সে মতো ভালো থাকেন। খোদা হাফেজ।